আসসালামু আলাইকুম। আনলিমিটেড শিখনে আপনাকে স্বাগতম। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে এই ভিডিওতে কি আলোচনা করা হবে। আপনারা যারা ফাইবারে ফ্রিল্যান্সিং করেন তারা হয়তো অনেকেই জানেন না যে আপনার কি ভুলের কারণে হঠাৎ করে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যেসব ভুলের কারণে ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয় সে ভুলগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব যে কারণগুলো কি কি। এক নম্বরে আছে ফেক প্রোফাইল ফটো। তাহলে আমরা ফেক প্রোফাইল ফটো বলতে কি বুঝি, এর জন্য আমাদের একটি ফাইবার অ্যাকাউন্টে যেতে হবে। দেখুন, এই সেলার হলো পোল্যান্ডের এবং তার সার্ভিস প্রফেশনাল রিটাচার। সে ফটো রিটাচিং করে এবং তার গিগগুলো হলো এরকম। তো ফেক প্রোফাইল বলতে আমরা ওইটাকেই বুঝি যে এই যে প্রোফাইলটা ইনি দিয়েছেন, এনার প্রোফাইলটা খুবই প্রফেশনাল মানের। যদি এটা আপনার প্রোফাইল একজন আপনি বাংলাদেশি এবং আপনার প্রোফাইলটা ছবি বিদেশি দেওয়া আছে, বিদেশি কান্ট্রির কোনো ছেলে বা মেয়ের ছবি দেওয়া থাকে, তাহলে এটি ফেক বলে বিবেচিত হবে। যদি কোনো কারণে ফাইবার টিম বুঝতে পারে যে আপনার প্রোফাইলটি একজন অন্য দেশের লোকের বা অন্য দেশের লোকের ছবি আপনি এখানে আপলোড দিয়েছেন, তখন ফাইবার আপনাকে একটি সতর্কবার্তা দিবে। যদি আপনি প্রোফাইলটি না সরান বা এনআইডি কার্ড সাবমিট না করেন, তাহলে আপনার ফেক প্রোফাইলের কারণে ফাইবার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যেতে পারে। আসুন এবার 2 নম্বরে আমরা দেখি স্টোলেন গিগ ডিসক্রিপশন, অর্থাৎ চুরি করা কোনো ডিসক্রিপশন আপনার গিগে প্রকাশ করা। চুরি করা ডিসক্রিপশন বলতে আমরা এটাই বুঝি যে দেখেন, আপনি যখন এই ক্যাটাগরির অর্থাৎ ম্যানিপুলেশন ক্যাটাগরির কাজ জানেন, এটা করার জন্য আপনি একটা গিগ সাবমিট করেছেন, আপনি জানেন না যে কি ডিসক্রিপশনে লিখতে হবে। হ্যাঁ, তো আপনি করলেন কি, এটা পুরোটাই কপি করে এগুলোর ওয়ার্ড শুধু 2-1টা করে চেঞ্জ করে দিয়ে আপনি আপনার গিগ সাবমিট করে দিলেন। তখন কি হবে, ফাইবার আপনাকে একটা সতর্কতা দেবে যে আপনি এটা তাদের শর্তাবলীর বিরুদ্ধে কাজ করছেন। যদি আপনি এটা করেন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে। এবং সতর্কতা দেওয়ার পর যদি আপনি এটি ঠিক করেন, গিগটি ডিলিট করে তারপর নতুন করে পুনরায় আপনার মতো করে আপনি একটা আইডিয়া নিয়ে যদি এটা করেন তাহলে ভালো হবে। দ্বিতীয়তে আমরা যাই কপি অ্যান্ড পেস্ট বায়ার রিকোয়েস্ট রেসপন্সেস। এটা আপনারা হয়তো জানেন যে আপনারা একটা নোটপ্যাডে এরকম বায়ার রিকোয়েস্টের লেখা লিখে রাখলেন যে আই অ্যাম প্রফেশনাল ফটো এডিটর, মাই এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স। শুধু একই লেখা যদি সব বায়ারের কাছে আপনারা ব্রিফিং আকারে কি করেন, ব্রিফিং আকারে যদি দেন যে বায়ার চাচ্ছে একটা, আপনারা দিচ্ছেন আর একটা, অর্থাৎ কপি পেস্ট রিকোয়েস্ট, বায়ার রিকোয়েস্ট কপি পেস্ট রিকোয়েস্ট আমরা যেটারে বলি, এটা যদি দেন তাহলে আপনার ফাইবারে একটি সতর্কতা বার্তা আসবে। চতুর্থ, ব্রিফিং ফর রেটিং, অর্থাৎ আপনার ফাইবার অ্যাকাউন্টে ব্রিফিং ফর রেটিং, অর্থাৎ রেটিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা রেটিং আপনার গিগকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। যদি আপনি রেটিং এর জন্য একটা পোস্ট করেন বা ব্রিফ করেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টটি স্থগিত হতে পারে।
এই যে এখানে রেটিংটা দেখছেন এটার জন্য যদি আপনি একটা জব পোস্ট করেন, পোস্ট করার পর এটা যদি দেখতে পারে ফাইবার ট্র্যাকিং করে দেখার পর আপনার এই রেটিং চাওয়ার জন্য অর্থ প্রদানের যদি আপনি অর্থ প্রদান করে রেটিং নিতে চান, সেক্ষেত্রে ওই জব পোস্টটা যখন ফাইবার আপনি পোস্ট করবেন, জব পোস্ট করবেন রেটিং এর জন্য, তখন এটা দেখার সঙ্গে সঙ্গে আপনাকে একটা সতর্কতা জারি করবে। 5 নাম্বার, ফেক গিগ ক্লিক অ্যান্ড সেভ বলতে আমরা বুঝি যে আপনি একটা অ্যাকাউন্ট খুললেন বায়ার হিসাবে, একটা অ্যাকাউন্ট খুললেন, সেটা অন্য একটা ব্রাউজারে, এবং ওই ব্রাউজারে থেকে আপনি আপনার সেলার অ্যাকাউন্টে গিগগুলো কি করলেন, এরকম করে সেভ করে নিলেন অপশন করে এভাবে সেভ করে নিলেন, এবং এই গিগগুলোতে আপনারা কি করলেন, ক্লিক করলেন, এভাবে আপনি ওপেন করলেন, সেভ করলেন এবং ক্লিক করলেন। তো সেক্ষেত্রে ফাইবার যদি এটা বুঝতে পারে আপনি এটা ফেক গিগ দিয়ে ক্লিক অ্যান্ড সেভ করেন অন্য অ্যাকাউন্ট দিয়ে, তো আপনার অ্যাকাউন্টে একটা সতর্কতা জারি করবে। এবার আসুন মাল্টিপল অ্যাকাউন্টস হলো সেম, যেটা আপনি একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করবেন, একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার একটা সেলার অ্যাকাউন্ট আছে, আপনি কি করলেন আর একটা সেলার অ্যাকাউন্ট একই ক্যাটাগরি একই সার্ভিস দিয়ে আপনি অন্য নামে খুললেন, সেটাকে আমরা মাল্টিপল অ্যাকাউন্টস বলি। এটা যদি আপনি করেন তাহলে একই ইন্টারনেটের আওতায় দুইটা মাল্টিপল অ্যাকাউন্ট থাকার কারণে আপনার দুইটা অ্যাকাউন্টে ডিজেবল হয়ে যেতে পারে, এবং এর আগে আপনাকে একটা সতর্কতা বার্তা দিবে। যদি আপনি এটা ঠিক করতে পারেন তাহলে আপনি পুনরায় অ্যাকাউন্টটি ফিরে পাবেন। সুতরাং মাল্টিপল অ্যাকাউন্ট একই পিসিতে, অর্থাৎ একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে না, এবং একই নেটওয়ার্কের আওতায় দুইটা অ্যাকাউন্ট চালানো যাবে না, ফলে আপনার অ্যাকাউন্ট স্থগিত হতে পারে এবং দুটোই ডিজেবল হয়ে যাবে। ফেক রিভিউ বলতে আমরা এটাই বুঝি যে এই কাজটা সাধারণত নতুন সেলাররা করে থাকে। যারা নতুন তারা মনে করে যে জাল রিভিউ যদি আমি নেই তাহলে আমি হয়তো কাজ পাবো। তো এটা মোটেই করা ঠিক না, জাল রিভিউ কেনা এটা ঠিক না। তবুও কিছু কিছু ক্ষেত্রে এর সত্যতা আছে যে রিভিউ কিনলে ভালো কাজ পাওয়া যায়, তবে এটা ফাইবার শর্তাবলীর বিরুদ্ধে। আপনি কখনো রিভিউ কিনবেন না, কারণ যে রিভিউ দেয় সে যদি একটা ভিপিএন কানেক্ট করে আপনাকে রিভিউ দেয়, কিন্তু তার কম্পিউটারের যে মেইন টাইম সেটা কিন্তু চেঞ্জ হয় না, ফলে যদি ফাইবার এটা তার রোবটের মাধ্যমে ট্র্যাকিং করে বুঝতে পারে যে আপনি একটা ফেক রিভিউ নিয়েছেন, তখন ফাইবার আপনাকে অটোমেটিক একটা সতর্ক বার্তা দিবে। যদি এটা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করা হবে। তবে ফেক রিভিউ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ভিপিএন ইউজ করা হবে যিনি রিভিউ দিবেন, ভিপিএন এর সময় এবং কম্পিউটারের সময় যেন একই থাকে, তাহলে আপনার ফেক রিভিউ অনেক সময় কাজ করবে। আবার যদি এটা না করে তাহলে ফেক রিভিউটা কাজ করবে না। আমার মতে ফেক রিভিউ নেওয়া মোটেও ঠিক না। ফেক অর স্টোলেন গিগ ইমেজ, এটা বলতে আমরা বুঝি যে আপনি একটা সার্ভিস দিচ্ছেন ফটো এডিটিং বা ম্যানিপুলেশনের, তো সেটা আসলে আপনার কাজের সাথে সঙ্গতিপূর্ণ না। অর্থাৎ আমরা যদি দেখি যে স্টোলেন গিগ ইমেজ অর্থাৎ চুরি করা গিগ, ধরেন এই ইমেজটা র্যাঙ্কিং এ আছে, আমি কি করলাম যে এভাবে স্ক্রিনশট নিয়ে আমি আমার কি করলাম
গিগে ব্যবহার করলাম। আমি গুগলে গিয়ে সার্চ করব ইমেজ, মডেল ইমেজ, মডেল ইমেজ, মডেল ইমেজ সার্চ করার পর এখান থেকে আমি কি করলাম, ইমেজ ডাউনলোড দিয়ে আমি রিটাচিং গিগ তৈরি করলাম। এরকম তৈরি করলাম যে ফটো রেস্টোরেশন। তাহলে ফটো রেস্টোরেশন যদি আমি গুগল থেকে কোনো ইমেজ নেই, চুরি করি, এভাবে যদি লিখি, ধরেন এই ইমেজটা আমি যখন এভাবে সেভ করে আমার গিগে দিব, তখন ফাইবার এটা বুঝতে পারবে এটা হবে ফেক ইমেজ এবং চুরি করা গিগ। তো সুতরাং এরকম করা যাবে না। অথবা আপনি যদি স্নাইপ টুল দিয়ে এভাবে কেটে নিয়ে আপনি গিগের মধ্যে দেন, তাহলে আপনার ফাইবার আপনাকে একটা সতর্কবার্তা দিবে এবং অনেক ক্ষেত্রে আপনার গিগটি ঠিক থাকবে, অনেক সময় আপনার গিগটা র্যাঙ্ক হারাবে। যদি টপ র্যাঙ্কে থাকে এটা আস্তে আস্তে ডি র্যাঙ্ক হয়ে যাবে। মিসইউজ বায়ার রিকোয়েস্ট সেকশন। মিসইউজ অফ বায়ার রিকোয়েস্ট সেকশন হলো এটাই যে বায়ার আপনাকে একটা কাজ দিছে, তো সে কাজটা আপনি প্রফেশনাল ভাবে করতে পারছেন না, অর্থাৎ আপনি বুঝতেছেন না। তো সেক্ষেত্রে বায়ারের যে রিকোয়ারমেন্ট সেটা যদি সঠিক না হয়, তাহলে বায়ার আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে এবং অনেক সময় রিপোর্ট করতে পারে যে আপনি কাজ বুঝেন না, অথচ কাজে অ্যাপ্লাই করছেন এবং বায়ারকে বলছেন যে আপনি এটা পারেন। মেসেজ স্প্যাম। মেসেজ স্প্যাম বলতে আমরা ওটাই বুঝি যে যখন আমরা একটা ক্লায়েন্টের সাথে কাজ করি, ধরেন এই ক্লায়েন্টের সাথে যখন আমরা একটা কাজ করি, তখন একবার কাজ দেওয়ার পর ক্লায়েন্ট কি করে, পরের বার নাও দিতে পারে। তো তখন আমরা কি করি, এই ধরনের একটা মেসেজ দেই ক্লায়েন্ট যাতে দেখে যে পুনরায় সাথে আর কাজ আছে কিনা। এরকম মেসেজ দেওয়ার ফলে কিছু ক্লায়েন্ট আছে যারা বিরক্ত বোধ করে। যদি বিরক্ত হয়ে আপনাকে রিপোর্ট করে, তাহলে আপনার ফাইবার আপনাকে একটি সতর্কবার্তা দিবে মেসেজ স্প্যামের জন্য। অর্থাৎ আপনার প্রয়োজন নেই কিন্তু আপনি তাকে মেসেজ করছেন, বা অন্য কোনো সেলারের অ্যাকাউন্ট, পোল্যান্ডের একটা মেয়েকে বললেন যে আপনি এই কাজ পারেন, আপনি তার যদি কাজ থাকে তাহলে সে যেন আপনাকে কাজ দেয়, এভাবে বলে আপনি একটা রিকোয়েস্ট করলেন। কি হবে, আপনার ফাইবার আপনাকে একটি সতর্কবার্তা দিবে এবং আপনার অনেক ক্ষেত্রে ডিজেবল হয়ে যেতে পারে অ্যাকাউন্ট। 11 নম্বরে আসি, রিকোয়েস্ট পেমেন্টস অফ আউটসাইড ইন ফাইবার। এখন আপনি একজনের সাথে কাজ করছেন, কাজ করার ফলে আপনি ধরেন এই বারের সাথে কাজ করলেন, কাজ করার পর একটা $50 কাজ করার পর দেখা গেছে যে আপনি বললেন যে আমার আউটসাইড একটা পেমেন্ট মেথড আছে, পেপাল কিংবা পেওনার, আপনি এখানে আমাকে $50 দেন। আপনি এটা করেন এবং ফাইবার এটা যদি জানে, ধরা পড়েন, তাহলে আপনার অ্যাকাউন্ট স্থগিত হতে পারে। এবার শেষেরটা হলো 12 নম্বর, টু মেনি ট্রিম অফ সার্ভিস ওয়ারিং। এভাবে আপনার যদি অনেক যখন সার্ভিসের ওয়ারিং আপনাকে দিবে, আপনি যদি এগুলো ঠিক না করেন এবং সংশোধন না হন, আপনাকে তারা কি করবে, একটা মেসেজ করবে। ফাইবার আপনাকে একটা মেসেজ করবে। মেসেজগুলো হলো ঠিক এরকম যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল, এরকম একটা মেসেজ দিবে যে ইওর ফাইবার অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল। অর্থাৎ আপনার সতর্কতা দেওয়ার পরেও যদি আপনি এটা ঠিক না করেন, সংশোধন না করেন, তারা আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দিবে এবং 90 দিনের মধ্যে ভেরিফাই করার জন্য তাদের টিমের সাথে যোগাযোগ করতে বলবে। সাপোর্ট টিম fiverr.com @fiverr.com এ যোগাযোগ করতে বলবে। তো
আপনারা জানলেন যে কিভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়। আশা করি এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, বিশেষ করে যারা নতুন সেলার আছেন। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আরো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।